السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله ومن يأبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. নাল্লাপল্লা আদর্শ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৪১তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি
জনাব মোহাম্মদ আলী হুসাইন। আজকের এ ওয়াজ মাহফিলের মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জনাব ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এমপি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, প্রাণপ্রিয় দিনী ভাই ও পর্দার আড়ালের বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আজকের এই মহতী মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। তাই সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? জোরে বলেন কার? আলহামদুলিল্লাহ। আমরা যার অপেক্ষায় ছিলাম, আমাদের আজকের প্রধান আকর্ষণ, মাননীয় প্রধান অতিথি জনাব ডক্টর এনামুর রহমান সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমরা মাননীয় মেহমানকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আসেননি? আচ্ছা, শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিন জানার উদ্দেশ্যে এ মাহফিলে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। তার ওই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? যারা বলেন কার? আবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত দিনী ভাই সকল, আমি বক্তব্য শুরু করেছি, কিন্তু খুব একটা বক্তব্য রাখার মতো মানসিকতা পাচ্ছি না। আমার কথা বুঝেছেন? বক্তব্য শুরু করেছি, কিন্তু বক্তব্য রাখার মতো মানসিকতা পাচ্ছি না। বলবেন কেন? আপনাদের জন্য। কি অপরাধ করলাম? আপনারা বিক্ষিপ্ত হয়ে বসে আছেন, মনে হয় যেন অমনোযোগী। আমি চাই সকলেই কাছে এগিয়ে আসুন, কাছে এগিয়ে আসুন। এত সুন্দর আয়োজন করেছেন, নিচে বসার, উপরের চতুর্দিকে, এরপরও বিক্ষিপ্ত হয়ে বসে থাকবেন কেন? সকলেই সামনের দিকে এগিয়ে আসুন। যারা ওইদিকে আছেন, ছোট ছোট বাচ্চারা, তোমরা ভিতরে চলে আসো, বাচ্চাদেরকে ভিতরে নিয়ে নিন, ওরা একা একা থাকার কারণে বিশৃঙ্খলা করছে। সকলেই সামনের দিকে এগিয়ে আসুন। এত অমনোযোগী হয়ে থাকলে তো চলবে না। মাহফিল শুনতে এসেছেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। আরো সামনে ওইদিকে কিছুজন বসে আছেন, একেবারে ওই ওয়ালের সাথে বেগে যাওয়ার চিন্তা নিয়ে নাকি, সহজে যেন বের হয়ে যাওয়া নাকি। সামনে আসেন, আরো সামনে এগিয়ে আসেন। ওই পিছনে যারা আছেন, এখন একটু মনে হয় যে আপনারা মনোযোগ দিচ্ছেন। আগে মনে হয়নি যে আপনাদের মনোযোগ ছিল। এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এখানে বাচ্চারা যারা আছো, বাচ্চাদেরকে একটু ছড়িয়ে দিন, বিক্ষিপ্ত করে দিন। একখানে থাকলে ওরা কথা বলবে, কথা বলতে পারবা না। এখানে চুপচাপ এদিকে সরে যাও তোমরা কিছু। কই স্বেচ্ছাসেবক কে আছেন এদিকে? এত বড় মাহফিল, কোনো স্বেচ্ছাসেবক নাই মানে? এই ছোট বাচ্চাদেরকে একটু সরাই দিতে বলেন। কে দায়িত্বে আছে এখানে? আসলে মাহফিল তো আমাদের প্রতিদিনই হচ্ছে, প্রতি রাতেই হচ্ছে।
মাহফিল যেন আমাদের এটা একটা ফ্যাশনে রূপান্তরিত হয়েছে। সব মাদ্রাসারই মাহফিল হয়, আমাদের মাদ্রাসার যদি না হয় তাহলে কেমনে হয়? তাই করতে হয়। সব গ্রামে মাহফিল হচ্ছে, আমাদের গ্রামে যদি না হয় তাহলে কেমন হয়? এই গ্রামেও করতে হবে। সব মসজিদেই হয়, আমাদের মসজিদে যদি না হয় তাহলে কেমন হয়? আমাদেরও করতে হবে। তাই মাহফিলের আয়োজন হয়, বক্তাও আসেন, বক্তব্য দেন, শ্রোতারাও শোনেন, এটাই শেষ, আর কিছু প্রয়োজন নাই। ঠিক না? হ্যাঁ, অবস্থাটা যেন এই ধরনের হয়েছে, এটাই শেষ, আর দরকার নেই। সত্যিই যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য সকলেরই এটাই হয়, তাহলে এই ধরনের মাহফিল বছরের 365 রাত্রে করলেও সামান্যতম ইসলামের কোনো কাজ হবে না। ঠিক কথা বুঝেছেন? ঠিক কি না? তাহলে আপনারা কি চান সামান্যতম ইসলামের কাজ না হোক? চান নাকি? কে কে চান? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, 2-1 হাত তুলে ফেলেছেন, তবে ওনারা বোঝেননি। কে কে চান না? এবার হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, অল্প কয়েকজন হাত তুলেছেন, মানে ওনারা ওটাও চান না। তাহলে কোনটা? এটাও না, এটাও না, তাহলে কোনটা? আর তো অন্য পথ নাই। হয় ইসলামের কাজ হোক এটা চান, নয় কাজ না হোক এটা চান। কাজ হোক এটা চান। কে কে হাত চান? এবার হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করে নিন। আমাদের দ্বারা যেন ইসলামের কাজ হয়, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন ইসলামের কাজ করতে পারি, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহ আমাদের সকলকে ইসলামের পথে কবুল করে নিন, আমাদের সকলকে জান্নাতের পথে কবুল করে নিন। হাত নামান। সম্মানিত সমবেত দিনী ভাই সকল, ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি এবং একটি হাদিস, সে দুটিকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে একটি হাদিস মনে হলো। হাদিসটি বর্ণনা করেছেন প্রসিদ্ধ সাহাবী সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি সহিহুল বুখারীর হাদিস। হাদিস বর্ণনা করেছেন প্রসিদ্ধ সাহাবী সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে সাধারণত তিনি সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে মুখ ঘুরিয়ে বসতেন। বিশেষ করে ফজরের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতই মুক্তাদির দিকে মুখ ঘুরে বসতেন এবং কিছু বিষয় নিয়ে আলোচনা রাখতেন, খোঁজ খবর নিতেন। আরে অস্থির হয়ে গেছে টুপি নিয়ে, নিজের মাথায় টুপি নাই, আরেকজনের টুপি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মানুষকে কি ধরনের ব্যস্ত বলা কঠিন। আপনারা কি নিয়ে ব্যস্ত কন? বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ফজরের সালাতে নিয়মিতই মুক্তাদি এর দিকে মুখ ঘুরে বসতেন। মুখ ঘুরে বসে তিনি তাদের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করতেন। কে সালাতে আসলেন বা আসেননি, কার কি সমস্যা সেগুলি জানতেন। আরো জিজ্ঞাসা করতেন এই গভীর রাতের মাঝে কে কি স্বপ্ন দেখেছে। আপনারা কি স্বপ্ন দেখেন? সবাই দেখি, মানুষ মাত্রই স্বপ্ন দেখি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন ফজরের সালাতের পরে কে কি স্বপ্ন দেখেছে। সেগুলি শুনতেন, স্বপ্ন যদি বাস্তব হতো তার ব্যাখ্যা করে দিতেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বপ্ন দেখেছেন সেটাও তিনি তাদেরকে ব্যাখ্যা করে শোনাতেন। নবীদের স্বপ্ন হলো
ওয়াহি। নবীদের স্বপ্ন কি? ওয়াহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে ওয়াহি দিয়েছেন জাগ্রত অবস্থায়, আবার ওয়াহি দিয়েছেন ঘুমন্ত অবস্থায়। তো ঘুমন্ত অবস্থায় যে ওয়াহি লাভ করেন সেটি স্বপ্নের মতোই। এজন্যই হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। অনেক সময় দেখেন আপনি একটা জিনিস নিয়ে খুব ব্যস্ত, খুব দুশ্চিন্তায় রয়েছেন, ঘুমের মধ্যে ওই জিনিসটা নিয়েই স্বপ্ন দেখতেছেন। এটাকে বলা হয় হাদিসুন নফস। অর্থাৎ মানুষ যে জিনিসটা নিয়ে বেশি চিন্তা, বেশি টেনশনে, ঘুমের মধ্যে সেটাই তার মাঝে ভেসে আসে। এটার কোনো বাস্তবতা নেই, এটা তার শুধু চিন্তাটাই ভেসে আসছে। দ্বিতীয় প্রকার হলো তাখবীফুম মিনাশ শয়তান। শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানো হয়। অনেক সময় স্বপ্নে দেখবেন কি এক বিশাল সাপ এসে যেন আপনাকে ছবল মারতে চাচ্ছে, ভয়ে আপনি অস্থির, মনে হচ্ছে যেন আপনি আগুনের গর্তে পড়ে যাচ্ছেন, ভয়ে আপনি অস্থির, চিৎকার দিয়ে উঠে অনেকেই। এই স্বপ্নগুলি হচ্ছে তাখবীফুম মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে ভয়ভীতি দেখানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এই জাতীয় ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে তাহলে তার উচিত, যেহেতু এটি শয়তানের পক্ষ থেকে হয়, আল্লাহর কাছে শয়তানের থেকে আশ্রয় চাইতে হবে। কি বলতে হবে ওই মুহূর্তে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, এবং বাম সাইডে হালকা 3 বার থুথু করে থুথু দেবেন, এবং যেই কাতে ঘুমিয়েছিলেন কাতটাকে পরিবর্তন করে ফেলবেন। তাহলে এই শয়তানের পক্ষ থেকে ভয়ঙ্কর স্বপ্নের কোনো ক্ষতিকারক বিষয় থাকবে না ইনশাআল্লাহ। তৃতীয় প্রকার স্বপ্ন আর রুইয়া আস-সালিহা, সত্য স্বপ্ন, সঠিক স্বপ্ন, বাস্তব স্বপ্ন। যারা নেককার, দিনদার, পরহেজগার মানুষ তারা এই স্বপ্ন দেখার সুযোগ পায়। এই স্বপ্নের সত্যতা রয়েছে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, এই রুইয়া সালিহা, সত্য স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। বলুন সুবহানাল্লাহ। নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এর মানে কি? এর মানে আবার এটা না যে এই সত্য স্বপ্ন যদি কেউ 46 বার দেখে তাহলে নবী হয়ে যাবে। এটা কখনো হতে পারে না, কারণ নবী হওয়ার সুযোগ আছে। আর সর্বশেষ নবী কে? সর্বশেষ নবী কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। আর কোন নবীর সুযোগ নাই। কেউ যদি দাবি করে নবুয়তের, তাহলে নিশ্চিতভাবে জেনে নিতে হবে সে একজন ভণ্ড মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। কি বলেন ঠিক কিনা? অতএব এই সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলেন, আরও এই জাতীয় যারাই বলেন নবুয়তের দাবি করেছে, তারা 100% নিশ্চিত করে বলতে হবে আপনাকে তারা মিথ্যুক, তারা ভণ্ড, তারা কখনো মুসলমান হতে পারে না। কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী, আর কোনো নবীর সুযোগ নেই। তাহলে কেন নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলা হলো? মুহাদ্দিসিনে কেরামগণের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন তখন বয়স ছিল তার 40 বছর, বিদায় নেন তিনি 63 বছরে। মোট নবুয়তি জীবন কত বছর ছিল? 23 বছর। একটু তো জানতে হবে নবীর উম্মত কেমনে দাবি করবেন আপনি, নবীর অনুসরণ কেমনে করবেন, একটু তো জানতে হবে। খালি ইয়া নবী সালামু আলাইকা বললেই পার হয়ে যাবে না? আটকা পড়ে যাবে, আটকা পড়ে যাবে, পার হয়ে যাবে না। পার হয়ে যাওয়ার জন্য কোরআন ও সহিহ হাদিস আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে।
আমরা যেন সবাই চেষ্টা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত লাভ হয়। নবুয়ত লাভের তার সময় ছিল। নবুয়ত লাভের পরে নবুয়তি জীবন হচ্ছে 23 বছর। 23কে যদি 2 দিয়ে গুণ করা হয় কত হবে? 46। 46 মানে হলো 23 বছর, 46 অংশ মানে প্রতিটি অংশে 6 মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়ত শুরু হয়, প্রাথমিক 6 মাস শুধু এই স্বপ্নের মাধ্যমে তিনি ওহী লাভ করেছিলেন। এই দৃষ্টিকোণ থেকে মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা দিয়ে বলেন, তাই নবুয়ত, তাই ভালো স্বপ্ন হলো নবুয়তের কত ভাগের 1 ভাগ? 46 ভাগের 1 ভাগ। তবে ভালো স্বপ্ন, সত্য স্বপ্ন কোনটি তা জানার উপায় কি? একজন ব্যক্তি আসে দাবি করলেন, আজকের রাতে স্বপ্নের মাধ্যমে আমি জেনেছি আমি একজন বড় বুজুর্গ হয়ে গেছি, আমি একজন বড় গাউস কুতুব হয়ে গেছি, আমি একজন পীর মুর্শিদ হয়ে গেছি, আমি একজন ওলিয়া উলিয়া হয়ে গেছি, সুতরাং আপনারা সবাই আমার কাছে মুরিদ হন। সত্য স্বপ্ন না? কি ইসলামে কোনো পীর মুরিদির নিয়ম আছে নাকি? যারা বলেন আছে নাকি? নাই। যদি পীর মুরিদির ইসলামের নিয়ম থাকতো তাহলে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দাবি করতেন, কি বলেন ঠিক কিনা? যদি এই নিয়ম থাকতো, ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই নিয়ম চালু করতেন। যদি নিয়ম থাকতো, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই নিয়ম চালু করতেন। ইসলামের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই নিয়ম চালু করতেন। ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এই নিয়ম চালু করতেন, বা সাহাবায়ে কেরামগণ চালু করতেন। কিন্তু গোটা সাহাবীদের মাঝে খুঁজে কোনো পাওয়া যাবে না। তাহলে বোঝা যায় যে এইরকম কেউ যদি স্বপ্ন দেখে যে তিনি স্বপ্নে বুজুর্গ হয়ে গেছেন, স্বপ্নে তিনি গাউস কুতুব হয়ে গেছেন, যেই বিষয়টার সাথে কোরআন হাদিসের কোনো মিল খুঁজে পাওয়া যায় না, তাহলে জানতে হবে সে যতই সত্য স্বপ্ন দাবি করুক না কেন, আসলে এটি সত্য নয়, এটি হলো কি স্বপ্ন? মিথ্যা, ইবলিসি স্বপ্ন। কোন স্বপ্ন? ইবলিসি স্বপ্ন। তাহলে সত্য স্বপ্নের মাপকাঠি কি? সত্য স্বপ্নের মাপকাঠি হলো আল্লাহর কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের বাইরে সত্য স্বপ্ন যেতে পারে না। সত্য স্বপ্ন অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হতে হবে, তাহলে সেই স্বপ্ন সত্য হবে, সঠিক হবে, ভালো স্বপ্ন বলে বলা যাবে, না হলে সেটি কখনো ভালো হতে পারে না। সেদিক যাচ্ছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত স্বপ্ন দেখেছেন সবগুলি কি ভালো স্বপ্ন, সবগুলি সত্য স্বপ্ন। মূল বিষয় হচ্ছে, সেই সাহাবী বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রে স্বপ্ন দেখে ফজর সালাতের পর আমাদের কিছু বিষয় জানার পরে তিনি এখন রাত্রে কি স্বপ্ন দেখলেন সেটি আমাদেরকে জানাচ্ছেন। একটু ভালো করে শুনবেন। একটি ভয়াবহ স্বপ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি কোনো কাহিনী নয়, এটি সহিহুল বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ঘুমের মধ্যে রয়েছি, হঠাৎ আমার কাছে দুজন ব্যক্তি আসলেন, দুজন ফেরেশতা আসলেন। দুজন ফেরেশতা এসে আমাকে বললেন, চলুন বাইরে যাই। আমি তাদের সাথে বাইরে বের হলাম। বাইরে বের হয়ে দেখলাম এক বিশাল মাঠ। এই বিশাল মাঠে একজন মানুষ চিত হয়ে শুয়ে আছে, আরেকজন মানুষ তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। একটা বিশাল বড় পাথর নিয়ে তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা মানুষটা এই বড় পাথর দিয়ে ওই শুয়ে থাকা মানুষের মাথায় সজোরে আঘাত হানছে। সেই বিশাল পাথর দিয়ে যখন এই মাথায় আঘাত হানে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে একেবারে ছড়িয়ে ছিটিয়ে যায়। পাথরটা দূরে সরে যায়। আবার পাথর নিয়ে আসতেই মাথাটা আবার নতুন করে পূর্ণ হয়ে যাচ্ছে। আবার সেই পাথর দিয়ে সজোরে মাথায় আঘাত হানছেন। কঠিন শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ঙ্কর শাস্তি দেখে
তাদেরকে জিজ্ঞাসা করে বসলেন, ব্যাপারটা কি, কি সমস্যা, এই লোকটার অপরাধ কি, তাকে এত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে কেন, আর যে এভাবে পাথর দিয়ে মারছে সেই বা কে? তারা বললেন, সামনের দিকে চলুন, ব্যাখ্যা পরে হবে। এভাবে 1 2 3 4 5 6 7টা বিষয় স্বপ্নে দেখলেন। তো এই 7টা বর্ণনার পরে ব্যাখ্যা হাদিসে এসেছে। সেই ব্যাখ্যা আমি পরে দিতে গেলে হয়তো আপনারা অস্থির হয়ে যাবেন যে না, ব্যাখ্যাটাই আগে জানা দরকার। তা আগে ব্যাখ্যাটা বলি। যেই লোককে পাথর দিয়ে, বিশাল পাথর দিয়ে সজরে তার মাথায় আঘাত এনে মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, বললেন যে এই লোকটির অপরাধ ছিল 2টি। কয়টি অপরাধ? যারা বলেন কয়টি? 2টি অপরাধ। প্রথম অপরাধ হলো আন্নাহু আখাযাল কুরআন সুম্মা রাফাদাহু। প্রথম অপরাধ হলো সে কোরআন শিখেছিল, অতঃপর এই কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন ভুলে গেছে, কোরআনের বিষয়ে গাফেল হয়ে গেছে। সে কোরআন শিখেছিল, অতঃপর কোরআন ভুলে গেছে, কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনের ব্যাপারে গাফেল হয়ে গেছে, আর কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। বলেন নাউযুবিল্লাহ। এটি চরম দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জেনে রাখো, তোমাদের মাঝে সেই ব্যক্তি উত্তম, সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখেছে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়, সেই হলো উত্তম। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন সমস্যাটা কোথায়? যে কোরআন শিখে ও কোরআন শিক্ষা দেয় সেই উত্তম। এই ব্যক্তি উত্তম হওয়ার সৌভাগ্য লাভ করার পরেও কোরআনের সম্পর্ক যখন ছিন্ন করে দিয়েছে, কোরআন ভুলে গেছে, কোরআন এর সাথে কোনো সম্পর্ক রাখেনি, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই ভয়ঙ্কর শাস্তি তাকে দিচ্ছেন। ব্যাস, ঠিক আছে, রাখেন। এই ভয়ঙ্কর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই দেবেন। সুতরাং আমাদের হয়তো আপনারা মনে করছেন যে আমি ভালোই করছি মানে কি, আমি কোরআনও শিখি নাই, ভুলে যাওয়ারও কোনো চিন্তা নাই, নাকি? ভালোই হয়েছে না? কোরআনও শিখি নাই, ভুলে যাওয়ারও কোনো সমস্যা নাই, তাহলে তো ভালোই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো না? এটা আরো কি হবে? ডবল শাস্তি হবে। কোরআন কার জন্য এসেছে বলেন তো? কার জন্য? হুদাল লিন্নাস। গোটা মানব জাতিকে হকের পথ দেখাবে, গোটা মানব জাতিকে ন্যায়ের পথ দেখাবে, গোটা মানব জাতিকে আলোর পথ দেখাবে, গোটা মানব জাতিকে সঠিক পথের দিশা দেবে, গোটা মানব জাতিকে মুক্তির পথ দেখাবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন কোরআন, আর কোরআন নির্দেশ দিয়েছেন আমাদেরকে সেই কোরআনকে গ্রহণ করার। আর আমরা যদি সেই কোরআন পড়তেই না জানি, বুঝতেই না পারি, দূরে থাকি, তাহলে অবশ্যই আমাদেরকে শাস্তি পেতে হবে। তাহলে আপনার জন্য কি মর্যাদা দেখুন। সহিহ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় দিনে আপনার সামনে কোরআনকে উপস্থিত করা হবে। কোরআনকে উপস্থিত করে বলা হবে আল্লাহর পক্ষ থেকে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তোমার সামনে কোরআন খুলে দেওয়া হয়েছে, তুমি কোরআন পড়ো আর তোমার মর্যাদার সম্মানের আসন ঊর্ধ্বের দিকে গ্রহণ করতে থাকো। বলুন সুবহানাল্লাহ। বলা হবে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। যেমনই ভাবে দুনিয়ার যুগে, দুনিয়ার জীবনে তুমি কোরআন ধীর স্থিরে তেলাওয়াত করতে, সেই রকম তুমি কোরআন এখন ধীর স্থির সুন্দরভাবে তেলাওয়াত করো। এবং বলা হবে, জেনে রাখো, তোমার কোরআনের যেই আয়াত পর্যন্ত তুমি তেলাওয়াত করতে পারবে, সেই আয়াত পর্যন্ত মর্যাদার সুউচ্চ আসন তোমার জন্য নির্ধারিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এর মানে কোরআনের আয়াত ৬,২৩৬টি যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনার জন্য এই ৬,২34টি বা ৩৬টি
মর্যাদার সম্মানের আসন আপনি সেদিন লাভ করতে পারবেন, যেটি অন্য কোনো ব্যক্তির পক্ষে সম্ভব হবে। যত টাকার মালিক হোক, যত ক্ষমতার মালিক হোক, যত জ্ঞান বুদ্ধির মালিক হোক, যত সম্মানের মালিক হোক না কেন, যদি সে কোরআন পড়তে না পারে, কিয়ামতের কঠিন দিনে আজকে হতে পারে আপনার সম্পদ নেই, আপনার ক্ষমতা নেই, আপনার তেমন সৌন্দর্য নেই, আপনার তেমন বিশাল জ্ঞান বুদ্ধি নেই, কিন্তু আপনার বুদ্ধি রয়েছে, আল্লাহর কোরআনকে আপনি পড়তে পারেন, আল্লাহর কোরআন আপনি বুঝেন, আল্লাহর কোরআন আপনি মেনে চলার চেষ্টা করেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই সেই বড় বড় ব্যক্তিদের চেয়ে আপনি বহু ঊর্ধ্বে সম্মানের স্থান লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কি তাহলে কোরআন পড়ার চেষ্টা করবেন না? করবেন না কিনা ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। বয়স অনেক হয়ে গেছে, মনে করি এত বয়স হয়ে গেল, 20, 30, 40, 50, 60 বছর বয়স, এখন কি আর কোরআন পড়ার সুযোগ আছে? আপনাকে যদি বলা হয় যে আপনি ব্যবসা করেন, আপনি এই রকম ব্যবসার যদি একটা প্রশিক্ষণ নেন 6 মাসের, তাহলে আপনি 1 বছরে কয়েক কোটি টাকা লাভ করতে পারবেন, তখন কি বলবেন যে আমার বয়স 50 বছর 60 বছর হয়ে গেছে, আর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে? এটা বলবেন নাকি? কখনো না। বলবেন যে কেমনে নিতে হয় প্রশিক্ষণ বলে দেন, ওইটাই আগে আমি নিব। তাহলে যদি এই হয়ে মানুষের, আপনি চাকরি করেন, আপনাকে যদি বলা হয় আপনি একটা প্রশিক্ষণ নেন, তাহলে চাকরির বেতন আপনার দ্বিগুণ করে দেওয়া হবে, আপনি বলবেন ব্যস্ততা সব ছেড়ে দিলাম, বউ বাচ্চাকে বলবেন তোমরা একটু ধৈর্য ধরো, আমি আগে প্রশিক্ষণটা নেব, আমার বেতন দ্বিগুণ হবে। কি বলেন ঠিক কিনা? তাহলে আপনি যদি জান্নাতের সেই মর্যাদা লাভ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এজন্য ব্যবস্থা নিতে হবে। আপনি সময় রুটিন করে নিন, নতুন বছর শুরু হলো, মাত্র 6টি মাস আপনি চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদিন 24 ঘন্টা সময় দিয়েছেন। আপনি বলেন আমার ব্যস্ততা, আমার ব্যবসা বাণিজ্য, আমার দোকানপাট কত কিছু রয়েছে, আল্লাহ আপনাকে 24 ঘন্টা প্রতিদিন সময় দিয়েছেন। এই 24 ঘন্টা আপনি ঘুমান, আপনি বিশ্রাম নেন, আপনি খাওয়া দাওয়া করেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি অনেক কিছু করেন। এই 24 ঘন্টা সময় দিয়েছেন কে? জোরে বলেন কে? তাহলে যেই আল্লাহ 24 ঘন্টা সময় দিলেন, 24টা ঘন্টায় আপনি আপনার কাজে লাগাচ্ছেন, ওই আল্লাহর জন্য বেশি নয়, প্রতিটি ঘন্টা থেকে 1টি মিনিট করে বের করে 24 ঘন্টায় 24 মিনিট প্রতিদিন আপনি আল্লাহর কোরআন শেখার জন্য বাজেট করুন। ইনশাআল্লাহ 6 মাসে আপনি কোরআন শিখতে পারবেন। কে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ পারবেন। আমাদের এই সেই মাদ্রাসা কি জন্য? বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা কি দরকার? মাদ্রাসা তো দরকার এই জন্যই যেন আমাদের সন্তানদেরকে শিখাতে পারি কি? কোরআন। কি শিখাতে পারি? কোরআন। এই জন্যই তো এই মাদ্রাসা। আজকে অনেকজন রয়েছি, বয়স হয়ে গেছে, বলছি যে আসলেই আমার ছোট বয়সে আমার বাবা মা কোনো গুরুত্ব দেয়নি, তাই আমার পক্ষে কোরআন শেখার সুযোগ হয়নি। কি বলেন ঠিক কিনা? বলি না অনেকে। আপনি কি ভেবে দেখেছেন? আপনি যখন নিজে কথা বলেন, আজকে তো আপনি আরেকজনের বাবা মা হয়ে গেছেন, ঠিক কিনা? আপনি যদি আপনার সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য সেই ব্যবস্থা না নেন, তাহলে আপনার ছেলে মেয়েও যখন বড় হবে, তারা ওই একই অজুহাত দেখাবে, আমার বাবা মা ব্যবস্থা নেয়নি, তাই আমার পক্ষে কোরআন শেখা সম্ভব হয়নি। তাই আমাদের উচিত আমাদেরও শিখা এবং আমাদের সন্তানদেরকেও সেই কোরআনের শিক্ষা দিয়ে শিক্ষিত করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বরং আমরা নিশ্চিত হয়ে বলতে পারি, আমাদের সন্তানেরা যদি কোরআনের শিক্ষা শিখে, আমাদের সন্তানেরা যদি প্রিয় নবীর হাদিসের শিক্ষা শিখে, তাহলে ওই সন্তান দেশের আদর্শ নাগরিক হবে, ওই সন্তান দেশের আদর্শ ব্যক্তি হবে, ওই সন্তান সমাজের সবচেয়ে ভালো সন্তান হবে। ওই সন্তান কখনো সে দুর্নীতিবাদ হতে পারে না, কখনো সে চাঁদাবাজি হতে পারে না, কখনো সে নেশাখোর হতে পারে না। কি বলেন ঠিক কিনা? আজকে অভিভাবকরা খুব দুশ্চিন্তায় রয়েছে। ছেলে মেয়েকে গ্রাম থেকে শহরে নিয়ে যায়, খুব ভালো প্রতিষ্ঠানে পড়ালেখার জন্য সুযোগ করে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? কিন্তু চিন্তা মুক্ত হতে পারেনি। যত ভালো প্রতিষ্ঠানে নিয়ে গেছে, তত বেশি তার মাথায় চিন্তা, কখন না আমার ছেলেটা নেশাগ্রস্ত হয়ে, মাতাল হয়ে, বখাটে হয়ে, নষ্ট হয়ে আমাকেও বা শেষ করে দেয়। কি বলেন ঠিক কিনা?
বাস্তব হচ্ছে না? এটা বাস্তব হচ্ছে। কিন্তু আপনার সন্তানকে শহর গ্রাম থেকে শহরে নিয়ে যতই উন্নত প্রতিষ্ঠানে দেন অসুবিধা নেই, তার সাথে যদি আপনার সন্তানের হাতে কোরআন তুলে দিতে পারেন, আপনার সন্তানকে ইসলামের শিক্ষা দিতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারবেন আপনার ওই সন্তান কখনো নষ্ট হয়ে যেতে পারে না। কি বলেন ঠিক কিনা? কখনো নষ্ট হতে পারে না। এই মাদ্রাসা হলো সেই শিক্ষার জন্য। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সমবেত তিনি ভাই ও বোনেরা, আজকে আন্তর্জাতিকভাবে যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় মুসলিম বিশ্ব সর্বত্রই যেন নির্যাতিত নিষ্পেষিত। আমাদের পার্শ্বেই এই সেই বার্মা, বাংলাদেশ সরকার সেই অসহায় নির্যাতিত মানুষদেরকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা নিয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন এবং বাংলাদেশের জন্য একটি বড় কৃতিত্ব। এই ধরনের সারা বিশ্বে মুসলিমেরা আজকে বহুভাবে নির্যাতিত নিষ্পেষিত। এর পিছনে অনেক কারণ রয়েছে। কি কারণ? সেই কারণগুলির মাঝে একটি কারণ হলো মুসলিমেরা তাদের মাঝে ঐক্য নেই। তারা পরস্পরে বিভিন্ন অসংখ্য দলে বিভক্ত হয়ে পরস্পরে একে অপরের শত্রু হিসাবে কাজ করছে। কি বলেন ঠিক কিনা? এক গ্রামের মুসলমান আরেক গ্রামের মুসলমানকে মেনে নিতে পারে না। এক মসজিদের মুসল্লি আরেক মসজিদের মুসল্লির সইতে পারে না। অবস্থাটা এই দাঁড়িয়ে গেছে। এই জন্য আন্তর্জাতিক মুসলিম বিশ্বে মুসলিমদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের অন্যতম পথ হলো মুসলিমদের মাঝে আজকে সেই পারস্পরিক আন্তরিকতা, সম্পর্ক ও ঐক্য সংহতি গড়ে তুলতে হবে। একটু অবগতির জন্য জানাচ্ছি, গত মাসেই ডিসেম্বরে 12 এবং 13 তারিখে গোটা বিশ্বের মুসলমানদের প্রাণ কেন্দ্র কোথায়? মক্কা আল মুকাররমা। সেই মক্কায় দুদিনব্যাপী একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়। গোটা বিশ্ব থেকে 127টি দেশের বিশিষ্ট ইসলামী স্কলার যারা, তাদেরকে সেখানে আমন্ত্রণ জানানো হয়। সেই তাদের মাঝে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল হিসাবে আমারও অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। আলহামদুলিল্লাহ। সেই সম্মেলনে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ হাফিজাহুল্লাহর পূর্ণ তত্ত্বাবধানে রাবিতা আল আলাম আল ইসলামী এর ব্যবস্থাপনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে 127টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। তারা সকলেই বুঝলেন যে মুসলিম বিশ্বের এই নির্যাতন নিষ্পেষণ থেকে মুক্তির একটি পথ আমাদের ঐক্য ও সংহতি গড়ে তুলতে হবে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, মুসলমানদের মাঝেও এমন কিছু সমস্যা দেখা যায়। আপনি মুসলমান, আমিও মুসলমান, কিন্তু আপনি এই কোরআনকে সঠিক করে মানেন, আমি এই কোরআনকে সঠিক মানতে চাই না। তাহলে আমার সাথে কি আপনার ঐক্য হতে পারে? আপনি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে প্রাধান্য দেন, আর আমি পারি না, তাহলে তো আমার সাথে আপনার ঐক্য হতে পারে না। খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তাদেরকে আপনি শ্রদ্ধা করেন যথাযথভাবে, কিন্তু আমি পারি না, তাহলে তো আমার সাথে আপনার ঐক্য হতে পারে না। বাস্তবিকটি রয়েছে। তাহলে উপায় কি? এজন্য এই সম্মেলনে সিদ্ধান্ত হয় গোটা বিশ্বের মুসলিমদের অবশ্যই ঐক্যের প্রয়োজন, অপরিহার্য। কিন্তু এই ঐক্য শুধু মন করা চিন্তা চেতনায় নিয়ে হলে হবে না, ঐক্য হতে হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। কি বলেন ঠিক কিনা? ঐক্য হতে হবে তাওহীদ এবং সুন্নাহর আলোকে। গোটা বিশ্বের মুসলমানেরা যদি কোরআন ও সহিহ হাদিসের আলোকে তাদের মাঝে ঐক্য গড়ে তুলতে পারে, তাহলেই সম্ভব হবে মুসলিমদের নির্যাতন নিষ্পেষণ সব কিছু সেই করুণ কঠিন পরিস্থিতি থেকে মুক্ত হয়ে সম্মানিত মর্যাদাশীল হওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের দাওয়াত হলো এটাই
আপনি বলবেন হানাফি, আমি বলবো শাফি, আরেকজন বলবে মালিকি, আরেকজন বলবে হাম্বলি। যদি এইভাবেই বলে থাকি তাহলে তো আমাদের পরস্পরের আন্তরিকতা তৈরি করাটা খুব কঠিন হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? সকলেই বলতে হবে আপনি কোরআন হাদিসের অনুসারী, আমি কোরআন হাদিসের অনুসারী। বাংলাদেশে হলেও আপনি কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, আপনি ভারতে হলেও কোরআন সহিহ হাদিসের অনুসারী, ইউরোপে হলেও কোরআন সহিহ হাদিসের অনুসারী, সেই আফ্রিকা হলে কোরআন সহিহ হাদিসের অনুসারী, এশিয়া মহাদেশে হলে কোরআন সহিহ হাদিসের অনুসারী, ইউরোপে হলেও, আমেরিকাও হলেও, যেখানেই পৃথিবীর যে জায়গায় কোনো মুসলিম হবে তার মুখ দিয়ে যখন এই কথা বের হবে আমি ইসলাম মানেই হলো আমাকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলাম মেনে চলতে হবে, এই বাক্য, এই স্লোগান যখন গোটা বিশ্বের সকল মুসলিমদের মুখে থাকবে তাহলেই ওই মুসলিমদের ঐক্য হওয়া সম্ভব হবে, কি বলেন ঠিক কিনা? এটাই আজকে আহলুল হাদিসদের দাওয়াত। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসও সেই আহ্বান জানাচ্ছে। আপনাদেরকে একটি দাওয়াত জানাতে চাই। আগামী মার্চের 15 এবং 16 দুদিন ব্যাপী দাওয়া ও তাবলীগী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের আয়োজনে। পার্শ্বেই বাইপাইল চিনেন না? বাইপাইল, সেই রপ্তানি, সেখানে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রায় 50 বিঘা জায়গা রয়েছে। সেই বিশাল ক্যাম্পাসে আগামী মার্চের 15 এবং 16, কত? 15 এবং 16, সেখানে দেশ এবং বিদেশের বিভিন্ন দেশেরও আন্তর্জাতিক ইসলামী স্কলার যারা তারা আসবেন এবং অত্যন্ত মূল্যবান দিক নির্দেশনামূলক কোরআন ও সুন্নাহর আলোচনা রাখবেন। আপনারা সকলেই আসবেন ইনশাআল্লাহ। আসবেন না ইনশাআল্লাহ? কবে ডেট মনে থাকবে? কত? 15 এবং 16 মার্চ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্মেলন যেন সুষ্ঠু সুন্দরভাবে সফল হওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি আবার কোন জায়গায়? বলছিলাম আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। আপনি ইঞ্জিনিয়ারিং পড়াবেন, অসুবিধা নেই, ডাক্তার বানাবেন, অসুবিধা নেই, কিন্তু কোরআন থেকে যেন দূরে সরে না যায়, কি বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেন দূরে সরে না যায়, ইসলামী আদর্শ থেকে যেন দূরে সরে না যায়। যদি ইসলামী আদর্শ থেকে দূরে সরে চলে যায় তাহলে বাবা হিসাবেও আপনি সন্তানকে পাবেন না, মা হিসাবেও আপনি সন্তানকে পাবেন না। সন্তান যখন সে সুপ্রতিষ্ঠিত হবে বাবা মাকে ঘর থেকে বের করে দিতেও কিছু মনে করবে না, কি বলেন ঠিক কিনা? কিন্তু আপনার সন্তানকে যদি কোরআন হাদিসেরও শিক্ষা কিছু দিতে পারেন তাহলে সে বাবা মাকে বের করে দেওয়া তো দূরের কথা, বরং সকাল সন্ধ্যা দিন রাত সব সময় ওই বাবা মার জন্য আল্লাহর কাছে হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কি বলেন ঠিক কিনা? আমরা যেন সেভাবেই আমাদের স্নেহের সন্তানদেরকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? সেই ব্যক্তিকে বিশাল পাথর দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। এর দুটি অপরাধ ছিল। প্রথম অপরাধ আন্নাহু আখাযাল কুরআনা সুম্মা রাফাদা, সে কোরআন শিখেছে অতঃপর কোরআন ভুলে গেছে, কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখেনি। আমাদের এমন হওয়া যাবে না। আমরা সকলেই যেন কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় অপরাধ কি ছিল? ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা। দ্বিতীয় অপরাধ ছিল সেই ব্যক্তি ফরজ সালাতের সময় ঘুমের মধ্যে থাকতো, সালাতে যেত না। ফরজ সালাতকে বাদ দিয়ে ঘুমিয়ে থাকতো, সালাতে যেত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কঠিন ভয়াবহ শাস্তি দেখলেন। বাস্তবে একজন মানুষ যদি সালাতের ক্ষেত্রে গুরুত্ব না দেয় তাহলে তো তার মুসলিম হিসেবে টিকে থাকাই সম্ভব নয়, কি বলেন ঠিক কিনা? সুতরাং কিভাবে ফরজ সালাতের সময় একজন মুসলিম ঘুমিয়ে থাকতে পারে? সালাতের ক্ষেত্রে গাফেল সেই ব্যক্তিরাই হবে। আজকে আমাদের ছেলেরাও কিন্তু দেখবেন যে অনেক শিক্ষিত হচ্ছে, কিন্তু সালাতের কথা বললে বলে যে না এখনো সময় হয়নি, আরো বয়স হোক, কি বলেন ঠিক কিনা? আছে না? বলে যে এখনো হয়নি, আরো বয়স হোক। আরো বয়স মানে কি? কবরে যাওয়ার বয়স হোক, তারপরে দেখা যাবে।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন এই কথা? কারণ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন। ও হে মুসলিমেরা, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তোমরা তাদেরকে সালাতের নির্দেশ দাও। যখন আমরা আমাদের সন্তান, স্নেহের সন্তানদেরকে 7 বছর বয়সে যদি সালাতের নির্দেশ দিই, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার, তাদের বয়স যখন 10 বছর হবে, সালাতের ক্ষেত্রে অমনোযোগী থাকলে তাদেরকে একটু শাসনের ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থা যদি আজকে আমরা ছোট বয়সে আমাদের সন্তানদের ক্ষেত্রে নিতে পারি, তাহলে আমাদের সন্তানেরা কখনো বড় হয়ে বেনামাজি হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? অতএব আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে, শুধু সন্তান জন্মায় ছেড়ে দিলে চলবে না, এই সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। যখন সন্তানদেরকে ছোট বয়সে আমরা নামাজি বানানোর চেষ্টা করব, তাহলে এই সন্তান কখনো নামাজে গাফেল হবে না ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দুজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সামনের দিকে চলুন। চললেন সামনের দিকে, ওই স্বপ্ন চলছে। সামনের দিকে চলতে দেখলেন যে আরেক বিশাল মাঠ। এই বিশাল মাঠে আরেকজন ব্যক্তি শুয়ে আছে, চিত হয়ে শুয়ে আছে। সেই ব্যক্তির মাথার কাছে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, হাতে একটা লোহার অস্ত্র নিয়ে। অস্ত্রের মাথাটা হলো বাঁকা, ধারালো। এই অস্ত্রটা এই শুয়ে থাকা মানুষের মুখে দিচ্ছে, মুখে ভরে দিয়ে এই কাঁধ পর্যন্ত টেনে ফেরে দিচ্ছে, একদম টেনে ছিঁড়ে দিয়ে একই কাজ পর্যন্ত নিয়ে আসছে। আবার এটা বের করে আবার মুখে ভরে দিয়ে বাম দিকে কাঁধ পর্যন্ত টেনে ছিঁড়ে ফেরে একদম কাঁধ পর্যন্ত নিয়ে যাচ্ছে। এভাবে এদিকে বের করলে এদিকে যখন টানে এই সাইডটা পূর্ণ হয়ে যায়, আবার এই সাইডে যখন টানে এই সাইডটা পূর্ণ হয়ে যায়। এভাবে সেই ভয়াবহ তাকে শাস্তি দেওয়া হচ্ছে, সে জ্বালা যন্ত্রণায় চিৎকার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? এই ব্যক্তির অপরাধটা কি? তাকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তারা বললেন যে এই ব্যক্তিকে এভাবে শাস্তি দেওয়ার কারণ হলো সে ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুখ দিয়েছেন মিথ্যা কথা বলার জন্য, তাই না? মুখ দিয়েছেন কি জন্য? সত্য কথা বলার জন্য। কিন্তু সে তার এই মুখ দিয়ে মিথ্যা কথা বলতো, যেই মিথ্যা কথার বিষক্রিয়া বিশ্বব্যাপী ছড়িয়ে যেত, গোটা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হতো। তার এই অন্যায়ের কারণে তাকে এই ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, আমাদের হওয়া উচিত ছিল সত্যের ক্ষেত্রে প্রতিযোগিতা, তা না হয়ে আজকে আমরা মিথ্যার ক্ষেত্রে প্রতিযোগিতায় নেমেছি। কি বলেন, ঠিক কিনা? কে কত মিথ্যা বলতে পারি, কে কত ধোঁকা দিতে পারি, কে কত মিথ্যা ওয়াদা অঙ্গীকার দিতে পারি, সেই মিথ্যার যেন প্রতিযোগিতা আজকে আমাদের মাঝে শুরু হয়েছে। বরং আমরাও অনেক সময় বলে ফেলি, এই লোকটা খুব চালাক, এই লোকটা খুব চালাক, চতুর মানুষ। কেন? যে যখন যেভাবে মন চায় সেইভাবে কিছু বুঝ দিয়ে মিথ্যা কথা বলে যে ম্যানেজ করতে পারে, সেই নাকি খুব চালাক। কি বলেন, ঠিক কিনা? বলি না আমরা? এখন চালাক আসলে, হ্যাঁ, এই চালাক কি জন্য চালাক? সে জাহান্নাম জয় করে নেওয়ার ক্ষেত্রে চালাক। কি বলেন, ঠিক কিনা? সে এই চতুরতার মাধ্যমে জাহান্নাম জয় করে নিতে পারে, জান্নাত কখনো সে জয় করে নিতে পারে না। জান্নাত জয় করতে হলে তাকে সত্যের উপরে, সততার উপরে ধৈর্য ধারণ করতে হবে, তাহলেই সেই জান্নাত লাভ করতে পারে। কেউ হয়তো জিজ্ঞাসা করতে পারি, পরিবেশ পরিস্থিতি এমন হয়ে গেছে, সব দিকেই শুধু মিথ্যার আশ্রয় ছাড়া কিছুই নেই, সত্যের উপর টিকে থাকাটা যেন খুব কঠিন হয়ে গেছে, তাহলে এই প্রেক্ষাপটে কি করতে পারি? জবাব হতে পারে মানুষ সকলেই সত্যের পরিবর্তে মিথ্যার আশ্রয় নিতে পারে, কিন্তু সকলেই যদি জাহান্নামে যায়, আমিও কি জাহান্নামে যাব? কি বলেন, যাব নাকি? এটি মেনে নিব কখনো? কখনো হতে
পারে না, সকলেই যেতে পারে, আমি কখনো জাহান্নামে যেতে পারি না। যদি এটাই আমার হয়, এটাই আমার ইচ্ছা হয়, এটাই আমার প্রতিজ্ঞা থাকে, মানুষ জাহান্নামের দিকে চলে গেলেও আমি জাহান্নামে যেতে পারি না। তাই মানুষেরা মিথ্যার আশ্রয় নিলেও ধৈর্য ধারণ করে আমাকে সত্যের উপরেই অটল থাকতে হবে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি এমন তৈরি হয়ে যাবে, মানুষেরা যখন অন্যায়টাকে ন্যায়ের মতো গ্রহণ করে নেবে, মানুষ যখন হারামটাকে হালাল হিসাবে ব্যবহার করবে, সত্যটাকে মানুষ যখন মিথ্যাটাকে সত্যের মতো ব্যবহার করবে, সেই পরিস্থিতিতে, সেই কঠিন পরিবেশে কেউ যদি ধৈর্য ধারণ করে, সে মিথ্যা বর্জন করে সত্যের উপরে অটল থাকে, হারাম বর্জন করে হালালের উপরে অটল থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তাকে প্রতিদিন 50 জনের ইবাদতের সমান সওয়াব দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস সহিহ। প্রতিদিন 50 জনের ইবাদতের সমান সওয়াব দিতে হবে। আজকে যুব সমাজ, যুবকদের পরিস্থিতি দেখুন, যুবকেরা অন্যায়ের দিকে খুব দ্রুত ধাবিত হচ্ছে। এটাই নাকি যুবকদের আধুনিকতা, এটাই নাকি যুবকদের সামাজিকতা, এটাই নাকি যুবকদের উন্নত জীবন ব্যবস্থা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু যুবক যারা রয়েছে, যারা সেই পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করে চলার চেষ্টা করে, আমরা সেই যুবকদেরকে সুসংবাদ জানাতে চাই, ও যুবক, হাজার যুবক চলে গেলেও তুমি কখনো সেই পথে যাবে না। তুমি ধৈর্য ধারণ করে থাকো, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর ছায়া তলে 7 শ্রেণীর মানুষকে স্থান দেবেন। 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবকেরা, যেই যুবকেরা চতুর্দিকে সকলেই অন্যায় পথে চললেও ওই যুবক কখনো অন্যায় পথে চলেনি, সে আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর ইবাদতের মধ্য দিয়েই সে তার যৌবনকালটাকে অতিবাহিত করার চেষ্টা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যুবকদের সুসংবাদ হলো কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়াতলে তার স্থান হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় যুবক ভাইরা, আপনাদেরকেও বলতে চাই, সত্যের পথে চলাটা কিছুটা কঠিন হতে পারে, কিন্তু সেটাই বাস্তব, সেটাই আসল, চলতেই হবে। বাতিলের পথে চলাটা সহজ হতে পারে, কিন্তু সেটি কখনো ভালো ফলাফল নয়, সেটি অবশ্যই ভয়ঙ্কর, ক্ষতিগ্রস্তের দিকে। তাই আসুন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকশক্তি দিয়েছেন, এটিকে মিথ্যা বলে ব্যবহার করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অনেক সময় মনে করি, ডানে বামে দেখি কেউ আছে নাকি, কিছু শুনবে নাকি, নাই কেউ দেখার শোনার, বলে ফেলি কিছু। আল্লাহ বলছেন, ওমা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ দিয়ে যে কথাটি বের হয়, সেটি দুই পার্শ্বে কঠোর প্রহরী যারা রয়েছে, তারা সেটাকে কি করে, ভালো হলে ভালো হিসাবে নোট করে, খারাপ হলে খারাপ হিসাবে নোট করে। মুখ হলেই আপনি ইচ্ছা মতো বলবেন এমনটি সুযোগ নেই। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি জিনিসের জিম্মা নেবে, আমি তার জন্য জান্নাতের জিম্মা নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। দুটি কি? একটি হচ্ছে মা বাইনা লিহিয়াতাই, তার এই দুই চওয়ালের মাঝে যা রয়েছে, অর্থাৎ সেই জিহ্বা, এটি দিয়ে সে অশ্লীলতা, খারাপ কথা বলবে না, মিথ্যা কথা বলবে না। আরেকটি হলো মা বাইনা রিজলাইহি, মা বাইনা ফাখদাইহি, দুই পায়ের মাঝে যা রয়েছে, অর্থাৎ লজ্জাস্থান, সেটাকেও অপব্যবহারে কখনো জড়িয়ে যাবে না। তাহলে এই জিম্মা যদি কেউ নিতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তার জন্য জান্নাতের জিম্মা নেব। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা যেন সেই জান্নাতের পথে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। দুজন আবার বললেন, সামনের দিকে চলুন। সামনের দিকে চলছেন, সামনের দিকে চলতে চলতে আবার দেখলেন একজন ব্যক্তি, দেখলেন একটি ভয়ঙ্কর শাস্তি, একটা বড় ধরনের গর্ত, গর্তের নিচে অনেক বড় প্রশস্ত, উপরের দিকে ছোট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই গর্তের ভিতরে দেখছি অনেকগুলি নারী ও পুরুষ, কিন্তু সকলেই বিবস্ত্র, তাদের গায়ে কোনো কাপড় নেই।
আর নিচ থেকে সেই আগুনের ফোয়ারা উঠছে, সেই আগুন দিয়ে তাদের শরীরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর সেই আগুনের জ্বালানি পোড়ানিতে তারা বিকট চিৎকার দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, এরা কারা, কি ব্যাপার, এদের এত ভয়াবহ শাস্তি কেন, অপরাধটা কি? তারা বললেন, এদের ভয়াবহ শাস্তির কারণটা হলো হাউলাই আযুনাত, এরা হলো জেনা ব্যভিচারে জড়িয়ে থাকত। বর্তমান যুগ উন্নত প্রযুক্তির যুগ, যেমনইভাবে উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অনেক কাজগুলি সহজ হয়ে গেছে, ঠিক তেমনইভাবে খারাপ কাজগুলিও খুব সহজ হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? খুব বেশি দৌড়াতে হবে না। একজন মানুষ খারাপ একটা দৃশ্য দেখার জন্য তাকে যেতে হতো সিনেমার হলে। কি বলেন ঠিক কিনা? সিনেমার হলে যেতে হলে ডানে বামে অনেক তাকাতে হয়, কোন সময় কে আবার দেখে ফেলে যে এই লোকটা সিনেমার হলে যাচ্ছে, দেখে আবার বলে শুরু করে। কিন্তু এখন ওই ভয় নাই, ঘরের ভিতর বসেই, পার্শ্বে বাবার ঘর, মায়ের ঘর, পার্শ্বে হলো ছেলের ঘর, বাবা মা ছেলেকে আদর করে স্নেহ করে, মেয়েকে আদর স্নেহ করে, এই সেই স্মার্টফোন হাতে দিয়েছে, ইন্টারনেট কানেকশন তৈরি করে দিয়েছে, সে ঘরে বসেই যত রকমের অশ্লীল নোংরা সব কিছু উপভোগ করছে। কি বলেন ঠিক কিনা? এটা থেকে বাঁচার পথ একটি, সেটা হলো ভয় থাকতে হবে কার? আল্লাহর যদি ভয় থাকে তাহলে এই অপরাধ থেকে বাঁচা যাবে। আর আল্লাহর ভয় যদি না থাকে, অন্যায় কাজে জড়িয়ে যাওয়া, খারাপ জিনিসগুলি দর্শনে নিয়ে আসা সেটি খুব কঠিন নয় এই উন্নত প্রযুক্তির যুগে। ঠিক তেমনইভাবে মানুষ যদি একটু ভাবে, মানুষ যদি একটু চিন্তা করে, এই উন্নত প্রযুক্তির যুগে এটার মাধ্যমে যেমনইভাবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খারাপগুলিকে খুব সহজে পেতে পারেন, তেমনইভাবে পৃথিবীর বুকে সবচেয়ে ভালো জিনিসগুলিকেও খুব সহজে পেতে পারেন। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের কত রকমের দরকার, সব এই মোবাইলের মধ্যে পাবেন। কত সুন্দর সুন্দর তেলাওয়াতের দরকার, হাজার হাজার তেলাওয়াত আপনি এই মোবাইলে পাবেন। কোরআনের অনুবাদ, তাফসির, বাংলায়, ইংলিশে, আরবিতে, উর্দুতে কত রকমের দরকার, এই ছোট্ট মোবাইলের মাঝে যেন হাজার হাজার আপনি পাচ্ছেন। সেটিও আবার অনেক সুন্দর। আবার দেখবেন এই মোবাইল মানুষকে কি বিপদে ফেলেছে দেখুন। অনেকজন দেখা যায় চলতে ফিরতে দুই কানে শুরু হয়ে গেছে। কি আছে দুই কানে? দুই কানে ইয়ারফোন। এই ইয়ারফোনওয়ালা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। হতে পারে সেই ইয়ারফোন দিয়ে কানে কোরআনের তেলাওয়াত শুনছে, আবার হতে পারে কানে অশ্লীল গান বাজনা শুনছে। তাহলে জেনে নিন, কোন দিন আপনার কানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্তব্ধ করে দেবেন সেটি বলার অপেক্ষা রাখে না। বড় আশ্চর্যের বিষয় হলো, মানুষ যখন শুইতে যায়, অনেকে এই শোয়ার সময় কানে দুটি ইয়ারফোন দিয়ে সেই যত রকমের অশ্লীল গান বাজনা সেগুলি শুনতে শুনতে ঘুমিয়ে যায়। আল্লাহু আকবার। একবারও চিন্তা করলো না, হতে পারে কত মানুষ বিছানায় শোয়ার পর আর দুটি চোখ খুলে জাগতে পারে না। আপনি বিছানায় এই অশ্লীল গান বাজনা শুনতে শুনতে যদি আপনার বিদায় ঘটে যায়, তাহলে পরের দিনেই তো ঘুম থেকেই ডাইরেক্ট আপনার স্থান জান্নাতে না জাহান্নামে? কথায় বলেন, জান্নাতে না জাহান্নামে? পক্ষান্তরে একজন মুসলিম যদি আল্লাহকে ভয় করে, সে গান বাজনা নয় বরং সে কোরআনের আওয়াজ শুনে যদি ঘুমের মধ্যে যাওয়ার চেষ্টা করে, তাহলে আশা করা যাবে এই কোরআনের সুপারিশেই সে জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে ইনশাআল্লাহ। অতএব সেই ক্ষেত্রেও আমাদেরকে সচেতন হওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ভয়ঙ্কর শাস্তি দেখলেন। জেনা ব্যভিচারে যারা জড়িয়ে থাকে পৃথিবীতে, বিভিন্নভাবে তাদেরকে এই কঠিন শাস্তি সেখানে দেওয়া হচ্ছে। তারা দুজন আবার বললেন, সামনের দিকে চলুন। সামনের দিকে চলতে লাগলেন। সামনের দিকে চলতে চলতে চলে গেলেন কোথায়? গিয়ে দেখলেন আরেকটি ভয়াবহ বিষয়। কি আরেকটি ভয়াবহ বিষয়? এক বিশাল নদী। এই বিশাল নদী, কিন্তু নদীটার পানিটা স্বচ্ছ নয়। নদীটার পানিটা হলো রক্তের পানি। কিসের পানি? এই রক্তের নদীতে
সেই গভীরে একজন ব্যক্তি সেখানে হাবুডুবু খাচ্ছে, সাঁতরায় সে কিনারায় আসার চেষ্টা করছে, আর কিনারায় আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে বড় বড় পাথর নিয়ে। যখন ওই গভীর পানি থেকে কিনারায় আসার চেষ্টা করে, তখনই সেই ব্যক্তি পাথর দিয়ে এমন ঢেল দেয়, তারে আবার ঢেল ছুঁড়ে সেই গভীরে ঠেলে দেয়। এইভাবে সে যতই চেষ্টা করে ততই তাকে ঠেলে দেয় এই কঠিন বিভীষিকাময়। আচ্ছা, ঠিক আছে। এমনইভাবে এই কঠিন বিভীষিকাময় তাকে শাস্তি দেওয়া হচ্ছে ওই রক্তের নদীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিটার অপরাধ কি? তাকে এত ভয়াবহ শাস্তি রক্তের নদীতে দেওয়া হচ্ছে, কারণটা কি? তারা বললেন, এই ব্যক্তিটা আকিলুর রিবা, সে হলো সুদ ছাড়া কিছুই বুঝতো না। কি ছাড়া কিছু বুঝতো না? সুদ। এই লোক ছিল সুদখোর। সুদে সে এত মজা পেত, তাই আজকে তাকে রক্তের সমুদ্রে হাবুডুবু খেতে হচ্ছে। এটাই হলো তার জন্য কঠিন শাস্তি। এছাড়া অসংখ্য শাস্তি রয়েছে। আজকে সত্যি আমরাও খুব কঠিন পরিস্থিতিতে রয়েছি। ডানে বামে সামনে পিছনে ব্যবসা বাণিজ্য করবেন বা টাকাগুলিকে একটু সংরক্ষণ রাখতে চাইবেন নিরাপদে, সব জায়গায় যেন দেখা যায় সুদ ছাড়া উপায় নাই। তাহলে কি ইচ্ছা মতো সুদ চলবে? না। আল্লাহ বলেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য অনুযায়ী আপনি আল্লাহকে ভয় করে চলবেন। সুদের উপর ভর করে সুদ প্রথাকে মেনে নিয়ে আপনি অর্থের মালিক হবেন, জেনে নিন আপনার স্থান তো আপনি জাহান্নামে নিশ্চিত করে নিচ্ছেন। সেই আখেরাতের জাহান্নাম নিশ্চিত করে নেওয়ার চেয়ে দুনিয়ার জীবনে কম টাকা পয়সায় একটু কষ্ট করে চলাটা অনেক গুণে সহজ। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আপনাকে সেখানেও সাধ্যপক্ষে ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনি যদি, মানুষেরা যখন চতুর্দিকে সুদে জড়িয়ে গেছে আর আপনি যদি সেই সুদ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিদিন 50 জনের ইবাদতের সমান সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কথা দীর্ঘ করতে চাই না, রাত অনেক গভীর হয়ে গেছে। সাধারণত 12টার পরেও আমি আলোচনা রাখি না, কিন্তু 12টা পার হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করব। হাদিসটির মধ্যে আরও কয়েকটি বিষয় ছিল, খুব সংক্ষিপ্ত বলেই শেষ করছি। এরপরে আবার সামনের দিকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে দেখলেন যে এমন একজন ব্যক্তি, ভয়ঙ্কর চেহারার ব্যক্তি, তিনি আগুনের পাশ দিয়ে চলছেন। বললেন, কে এই ব্যক্তি? এই ব্যক্তি হলেন তিনি খাজিনুন নার, জাহান্নামের আগুনের রক্ষক যিনি, তিনি হলেন এই ব্যক্তি। আর যেই আগুনের পাশ দিয়ে চলছে এটি হলো জাহান্নাম। এরপরে বললেন, আবার সামনের দিকে চলুন। সামনের দিকে আবার চললেন। চলতে চলতে দেখলেন যে একটি বিশাল বাগান, এত সুন্দর, এত আকর্ষণীয়, এত চমৎকার, রং বেরং সব কিছু। আর সেই বিশাল বাগানের ভিতরে একজন মানুষ, যেই মানুষটি যেন আকাশ ছুঁই ছুঁই লম্বা, আর ওই মানুষটির চতুর্দিকে ছোট ছোট বাচ্চারা ঘোরাফেরা করছে। এই সুন্দর মনোরম দৃশ্য দেখে জিজ্ঞাসা করলেন, এটা কি? এর রহস্য কি? বললেন, এর রহস্য হলো ওই বাগানের ভিতরে, বাগানটি হচ্ছে জান্নাত, আর ভিতরে যেই লম্বা ব্যক্তিটি তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্দিকে ছোট ছোট যে বাচ্চারা, তারা হচ্ছে মুসলমানদের ওই সন্তানেরা, যেই সন্তানেরা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারাই সেভাবে জান্নাতে স্থান লাভ করেছে। সুবহানাল্লাহ। বললেন, আবার তারা বললেন যে আরও সামনের দিকে চলুন। চললাম সামনের দিকে। সামনের দিকে চলতে গিয়ে দেখলাম সেখানে আরও একটি বিশাল বাগান, যার সৌন্দর্য, আকর্ষণীয়তা আগের বাগানের সাথে তুলনা হয় না, এত সুন্দর। এই বাগানের মধ্যে একটি আশ্চর্য বিষয় দেখলেন কিছু মানুষ, কিন্তু মানুষগুলি ব্যতিক্রম ধর্মী মানুষ। অর্থাৎ মানুষের অর্ধেক বডি এত সুশ্রী সুন্দর, আর অর্ধেক বডি এত কুশ্রী, খুবই বিশ্রী একটা মানুষ। এই মানুষটার অর্ধেক বডি সুন্দর আর অর্ধেক বডি খুবই কুশ্রী বিশ্রী। কিন্তু সামনেই রয়েছে একটা সুন্দর নদী। এই মানুষেরা নদীতে গিয়ে যখন ডুব দেয়, ডুব দিয়ে যখন উঠলে তার সেই সুন্দরের মতো গোটা বডিটাই সুন্দর হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। বললেন, এর রহস্য কি? এর রহস্য হচ্ছে হাউলাই আল্লাযীনা আমিলু সাইয়্যান ওয়া হাসানান ওয়া কাবিহা। এরা হলো ওই মানুষ যার মাঝে ভালো কাজও রয়েছে, মন্দ কাজও রয়েছে। কি রয়েছে?
ভালো কাজও মন্দ কাজও, ভালোর জন্য অর্ধেকটা বডি সুন্দর আর মন্দের জন্য অর্ধেকটা বডি কুশ্রী। তবে কোন মন্দ? ওই মন্দ যেই মন্দের কারণে তার ঈমানটা সমূলে বাতিল হবে না। যেগুলির কারণে বাতিল হয়ে যায় সেটি হলো শিরক। শিরকে কেউ যদি লিপ্ত হয়ে যায় তাহলে তার ভালো বলতে আর কিছু বাকি থাকবে না। এই জন্যই আহলুল হাদিসরা সবসময় মানুষকে ভয়াবহ শিরক থেকে সতর্ক করার চেষ্টা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই ব্যক্তিদের মাঝে এই ভয়াবহ অপরাধ ছিল না, অন্য অপরাধ ছিল, যার কারণে আল্লাহ তাদের সাধারণ অপরাধগুলিকে তাওহীদ থাকার কারণে, ভালো কাজ থাকার কারণে সেগুলিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাকে সুন্দর করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শেষ করতে চাই, পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই, এ হাদিস থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা যেন সেই শিক্ষণীয় বিষয়গুলি নিয়ে আমাদের জীবনকে সুন্দর করতে পারি, জান্নাতের পথ আমরা নিশ্চিত করে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদেরকেও স্মরণ করে দিতে চাই, কষ্ট করে এই গভীর রাতে বাসাবাড়ি ছেড়ে দিয়ে মাহফিলে এসেছেন, শুধু গল্প গুজব করেই আবার ফিরে চলে যাবেন, লাভটা কি হবে? একটু চেষ্টা করুন, সামান্য কিছু হলেও শিক্ষা নিয়ে যাবেন, নিজের জীবনে কোরআন শিখবেন। কোরআন শুধু মন্ত্রের মতো নয়, বরং কোরআন একটু অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করবেন। সেই আলোকে নিজেকে গড়বেন, নিজের স্নেহের সন্তানদেরকে গড়ার চেষ্টা করবেন। তাহলে আমরা নতুন প্রজন্ম, আদর্শ প্রজন্ম পাব, আদর্শবান নাগরিক পাব, আদর্শ সন্তান পাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে যে মাদ্রাসার আয়োজনে আমরা এই প্রোগ্রামে সমবেত হয়েছি, পরিশেষে আবারও আপনাদের সকলকে আহ্বান জানাবো, এই মাদ্রাসা আপনাদের সন্তানদেরকেই আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য। অতএব এই মাদ্রাসার শিক্ষায় আপনার সন্তান যেন শিক্ষিত হতে পারে সেই ব্যবস্থায় আপনারা নেবেন ইনশাআল্লাহ। শুধু মাদ্রাসায় অন্যের ছেলেরা পড়বে, আপনার ছেলে মেয়ে পড়বে না, তাহলে তো আপনি সৌভাগ্যবান হতে পারবেন না। আপনার ছেলে মেয়ে যখন এখানে পড়েই সেই সৌভাগ্যবান, তাহলে আপনিও সৌভাগ্যবান হবেন। যেন সেভাবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পরিশেষে আবারও আমার পক্ষ থেকে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানিয়ে এবং কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক দিনের পথে চলার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাচ্ছি। বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন হাজী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও নেক হায়াত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তিনি ব্যবসা বাণিজ্য সকল কিছু যা রয়েছে, যখন এই মাদ্রাসার বিষয়ে এসে যায়, তিনি সব কিছু ভুলে গিয়ে ছুটে আসেন এই মাদ্রাসার সেবার জন্য, চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই অবদানকে কবুল করে নিন। বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে তিনি আরও একটি এমন বড় কাজ করেছেন, এটি ওনাকে শোনানোর জন্য নয়, এটি আল্লাহর কাছে আমরা দোয়া করছি। এই পার্শ্বেই এখানে একটি বড় জায়গা তিনি দান করেছেন, যেই জায়গায় আমরা উন্নত মানের একটি প্রতিষ্ঠান করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সেটি খুব দেরিতে নয়, এ সালেই আমরা সেই প্রতিষ্ঠানের কাজ শুরু করব, যেটি হবে আন্তর্জাতিক মানের। মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে এর সম্পর্ক হবে, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের সাথে এর সম্পর্ক হবে। সেখানে ছেলেদের মেয়েদের সকলের পৃথক পৃথক মাদ্রাসা, স্কুল এবং বয়স্ক যারা, তাদের ইসলামী শিক্ষা, সুন্দর ব্যবস্থা, সকল প্রকারের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমরা যেন সেই প্রতিষ্ঠান, এটার জন্য হাজী সাহেব অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনারা এলাকাবাসী যারা রয়েছেন, আপনাদেরও সকলকে সেই ক্ষেত্রে সহযোগিতার মানসিকতায় এগিয়ে আসতে হবে। তাহলেই ইনশাআল্লাহ আমরা সেটি আন্তর্জাতিক মানসম্পন্ন, বাংলাদেশের মাঝে শ্রেষ্ঠ একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেটিকে কবুল করে নিন। বলুন আল্লাহুম্মা আমিন। সেখানে হাজী সাহেবের এই বিশাল অবদান, আল্লাহ রাব্বুল আলামিন সেই অবদানকে কবুল করে এর বিনিময়ে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন।